একটা সময় ছিল যখন আমেরিকার যুদ্ধ বিমানগুলো ছিল ইরানের কাছে সবচেয়ে বড় আতঙ্কের নাম, ভয়ের নাম। সেখান থেকে দ্রুতই ইরান ঘুরে দাঁড়িয়েছে। গেল কয়েক বছরে ইরান, চীন এবং রাশিয়ার মধ্যে যে সামরিক জোট তৈরি হয়েছে তা পশ্চিমা বিশ্বের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বিশেষ করে 2025-26 সালের সাম্প্রতিক চুক্তিগুলো ইরানকে সরবরাহ করেছে এমন কিছু প্রযুক্তি যা আগে ছিল অকল্পনীয়। এতে করেই ইরান এখন বর্তমানে মধ্যপ্রাচ্যে অপরাজেয় শক্তিতে পরিণত হয়েছে। এখন ইরানের আকাশ মার্কিনীদের সেই ইনভিজিবল ফাইটারের জন্য পরিণত হয়েছে অদৃশ্য এক ফাঁদে। ইরানের আকাশে যেন ঘুরে বেড়াচ্ছে সাক্ষাৎ আজরাইল। কারণ ইরানের বিপদের দিনে রাশিয়ার পর এবার বিস্ময়কর শক্তি নিয়ে ইরানের পাশে দাঁড়ালো বেইজিং। তেহরানের হাতে তুলে দিল এমন এক রাডার যার চোখ ফাঁকি দিতে পারবে না আমেরিকার স্টেলথ সহ ভয়ঙ্কর কোনো যুদ্ধ বিমান। ইরানের হাতে এখন রয়েছে রাশিয়ার বিশ্ববিখ্যাত S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি 400 কিলোমিটার দূর থেকেই স্টিলথ বিমান শনাক্ত এবং ধ্বংস করতে সক্ষম। বেইজিং সরবরাহ করেছে তাদের অত্যাধুনিক HQ-9 এবং H-16 সিস্টেম, যা একসাথে একাধিক শত্রু লক্ষ্য বস্তুকে ধাওয়া করতে পারে এবং তা ধ্বংস করতে সক্ষম। প্রথম স্তরের দূরপাল্লার লক্ষ্যবস্তুর জন্য S-400 এবং বাভা 373, দ্বিতীয় স্তরে মাঝারি পাল্লার জন্য চীনা HQ-9, ইরানের খোরদাদ 15, তৃতীয় স্তরে স্বল্প পাল্লার ড্রোন বা ক্রুজ মিসাইল ধ্বংসের জন্য রাশিয়ার তৈরি সিস্টেম, অর্থাৎ মার্কিন F-35 বা ইসরায়েলের যে কোনো যুদ্ধ বিমান ইরানের আকাশে ঢোকা মাত্রই কয়েক ডজন রাডারের নজরে পড়ে যাবে। পালানোর কোনো পথ থাকবে না এদের। ইরানের সীমানায় ঢুকলেই খামেনির দৈত্যরা গিলে খাবে একটি করে যুদ্ধ বিমান আর মিসাইলকে, যেন পালানোর পথ থাকবে না তাদের। বিশ্লেষকদের মতে এই এক সিদ্ধান্তেই বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের আকাশ যুদ্ধের সব সমীকরণ। বন্ধু ইরানের জন্য নীরবে ভয়ঙ্কর এক চাল চেলেছে চীন। কোনো রণতরী নয়, কোনো যুদ্ধ বিমান নয়, বরং এমন এক প্রযুক্তি যা অদৃশ্যকেও দৃশ্যমান করে তোলে। ইরানের আকাশ সীমার নিরাপত্তা নিশ্চিত করতে বেইজিং তুলে দিয়েছে তাদের সর্বাধুনিক এন্টি-স্টিল রাডার সিস্টেমটি। ভয়ঙ্কর শক্তি নিয়ে এই রাডার কাজ করে লো ফ্রিকোয়েন্সিতেও। পশ্চিমা বিশ্বের F-35, F-22 কিংবা P-2 বোমারু বিমান যেসব স্টেলথ প্রলেপ ব্যবহার করে, সেগুলো মূলত হাই ফ্রিকোয়েন্সি রাডারকে ফাঁকি দেওয়ার জন্য তৈরি। কিন্তু দীর্ঘ তরঙ্গ প্রবাহের এই চীনা রাডারের কাছে কার্যত অকেজো সেই সব কৌশল। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই রাডার প্রায় 550 থেকে 700 কিলোমিটার দূর থেকেই স্টেলথ বিমান এবং ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করতে পারে। শুধু শনাক্তই নয়, এটি একটি পূর্ণাঙ্গ ডিজিটাল নজরদারি ব্যবস্থাও বটে। রাডারে কোনো লক্ষ্যবস্তু ধরা পড়ার সাথে সাথেই সেই তথ্য পৌঁছে যাবে ইরানের S-300, S-400 কিংবা নিজস্ব বাভার 373 ও HQ মিসাইল সিস্টেমের কাছে। অর্থাৎ শনাক্ত থেকে ধ্বংস সবই হবে এক নিমিষেই। জুনের 12 দিনের যুদ্ধে মার্কিন ও ইসরায়েল স্টেলথ বিমানগুলো ইরানি আকাশে যে একতরফা আধিপত্য দেখিয়েছিল, সেই সুবিধাকে বড় প্রশ্নের মুখে ফেলেছে এই রাডার। অর্থাৎ বর্তমানে ইরানের আকাশ শক্তি অনেক বেড়েছে। সেই আগের মতো চাইলেই ইরানের আর হামলা চালানো সম্ভব নয় যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের জন্য। বিশেষজ্ঞদের মতে চীনের এই পদক্ষেপ শুধু প্রযুক্তি সরবরাহ নয়, বরং এটি একটি স্পষ্টত কৌশলগত বার্তা। পুতিনের পর এবার প্রকাশ্যে ইরানের প্রতিরক্ষা বলয় শক্ত করতে এগিয়ে এলো শি জিনপিং প্রশাসন। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে মার্কিনীদের প্রভাব চ্যালেঞ্জের মুখে পড়ছে। সেই সাথে এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনারও ইঙ্গিত দিচ্ছে বেইজিং। ধীরে ধীরে মধ্যপ্রাচ্যেও চীন নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাইছে, যেখানে এখন মার্কিনীরা কোণঠাসা হওয়ার উপক্রম হয়ে পড়েছে। তবে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি পেন্টাগন কিংবা তেল আবিব। এদিকে গোয়েন্দা বিশ্লেষণে বলছে OILC এই মোতায়েন মানে ভবিষ্যতের যে কোনো হামলার খরচ, ঝুঁকি আর অনিশ্চয়তা বহুগুণ বেড়ে গেছে
মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। ইরানের আকাশ এখন আর শুধু বায়ুমণ্ডল নয়, এটি এমন এক মরণ ফাঁদ যেখানে চীন রাশিয়ার উন্নত রাডার এবং ইরানের নিজস্ব মিসাইল ভান্ডার মিলে এক দেওয়াল তৈরি করেছে, যা ভেদ করা প্রায় অসম্ভব যে কোনো প্রযুক্তির জন্য। পশ্চিমা কোনো আকাশযান এখানে প্রবেশ করলে তাকে ফিরতে হবে ধ্বংসস্তূপ হয়ে। সামরিক শক্তির এই ভারসাম্য মধ্যপ্রাচ্যে যুদ্ধের সম্ভাবনাকে যেমন জটিল করেছে, তেমনি ইরানকে দিয়েছে এক অনন্য নিরাপত্তা। আজ ইরানের আকাশ যেন সত্যি কোনো এক দুর্ভেদ্য যমদূতের আবাসস্থল, যার দিকে চোখ তুলে তাকালেই এখন যে কোনো শক্তির জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে, তারা মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে, ছারখার হয়ে যাবে। পশ্চিমা এশিয়া তথা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মার্কিন সামরিক ঘাঁটি। এসব ঘাঁটি মূলত মার্কিন আগ্রাসনের লঞ্চপ্যাড। অধিকাংশ ঘাঁটি আবার অনুগত মুসলিম দেশগুলোতেই অবস্থিত। আসন্ন ইরান আগ্রাসনে এখান থেকে হামলা হবে বলে সবার অনুমান। আর এই সমীকরণই ইরানের সামনে এনেছে মহা এক সুযোগ। মার্কিন ঘাঁটি উচ্ছেদে এর চেয়ে ভালো সুযোগ আর পাওয়া যাবে না, ইরান আর হয়তো পাবে না। তাই তো ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, ঠিক সময়ে একবারে ঠিক কথা বলেছেন। হামলা চালালে পশ্চিম এশিয়ার মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে ছারখার করে দেবে ইরান। ইরানের এই সতর্কবার্তা কেবলই রাজনৈতিক নয়, অর্থাৎ ইরানে যদি কখনো মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালায়, তবে ইরানের প্রধান টার্গেট এবং প্রথমত টার্গেট হবে এই ঘাঁটিগুলো, এবং সেগুলোকে মুহূর্তেই হামলা চালিয়ে, অর্থাৎ ইরানের যে মিসাইলগুলো রয়েছে সেগুলো এই ঘাঁটিগুলোর প্রধান টার্গেট হবে এবং সেই ঘাঁটিগুলোকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে ইরান। সে ঘোষণা বারবার দিয়ে যাচ্ছে খামেনির দেশটি। এর পেছনে রয়েছে বাস্তব সামরিক হিসাব নিকাশ। পশ্চিম এশিয়ায় আমেরিকার সামরিক উপস্থিতি বহু দশকের পুরনো। ইরানের চারপাশে কৌশলগতভাবে ছড়িয়ে আছে একাধিক মার্কিন ঘাঁটি। 2026 সালের তথ্য বলছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের প্রায় 19টি প্রধান সামরিক স্থাপনা বা ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটিতে বর্তমানে 40 থেকে 50 হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি হল কাতারের আল উদাইদ বিমান ঘাঁটি। এটি মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, যেখানে প্রায় 10,000 মার্কিন সৈন্য অবস্থান করছে। এই ঘাঁটি থেকেই ইরাক, সিরিয়া ও আফগানিস্তানের সামরিক অভিযান পরিচালনা করেছে আমেরিকা। এই ঘাঁটিগুলো পারস্য উপসাগরকে ঘিরে একটি সামরিক বেষ্টনী তৈরি করে রেখেছে। মার্কিন ঘাঁটিগুলোর বড় অংশই ইরানের খুব কাছাকাছি অবস্থান করছে। কাতারের আলুদি ঘাঁটি ইরান থেকে প্রায় 190 কিংবা 300 কিলোমিটার দূরে অবস্থিত, অর্থাৎ পারস্য উপসাগরের ওপারেই। এত কম দূরত্বের কারণে ঘাঁটিটি ইরানের শর্ট রেঞ্জ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের নাগালের মধ্যেই পড়ে। একইভাবে ইরাক, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের রেঞ্জের মধ্যেই রয়েছে। অর্থাৎ ইরান থেকে মিসাইল ছুড়লে এসব ঘাঁটিতে পৌঁছে যাবে এবং মুহূর্তেই সেই ঘাঁটিগুলো ধ্বংস হয়ে যাবে, যার কারণে মার্কিন ঘাঁটিগুলো অনিরাপদ অবস্থানে রয়েছে। গেল 2 দশকে নিজেদের মিসাইল ও ড্রোন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে ইরান, বিশেষ করে স্বল্প ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল, শাহেদ ড্রোন ও স্যাটেলাইট গাইডেড অস্ত্র। এরই মধ্যে নিজেদের সামরিক সক্ষমতার জানান দিয়েছে ইরান। সম্প্রতি মার্কিন বিমান বাহির রণতরী আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে শাহেদ 139 ড্রোনের সফল মিশন সম্পন্ন করেছে ইরান। অর্থাৎ ইরান চাইলে যে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা করতে পারে, তার প্রমাণ কিন্তু এই শাহেদ 39 মিসাইলটি বা ড্রোনটি পৌঁছে যাওয়া। শুধু আকাশ নয়, ইরানের সমুদ্র সীমা রক্ষায়
চীন ও রাশিয়ার যুদ্ধজাহাজ এখন নিয়মিত টহল দিচ্ছে। সিকিউরিটি বেল্ট 2026-এর মতো যৌথ মহড়াগুলো প্রমাণ করে যে তেহরান এখন আর একা নয়। ওমান সাগর থেকে পারস্য উপসাগর পর্যন্ত ছড়িয়ে রয়েছে আধুনিক ডেস্ট্রয়ার এবং সাবমেরিন। কোনো দেশ যদি ইরানে এককভাবে হামলা চালায় তবে পাল্টা জবাব আসবে বেইজিং ও মস্কোর মতো মদতপুষ্ট শক্তিশালী নৌবাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে। ইরানের ড্রোন প্রযুক্তি এখন বিশ্বব্যাপী সমাদৃত। তাদের কামিকাজে ড্রোন এবং হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল যে কোনো প্রতিরক্ষা ব্যূহকে চুরমার করে দিতে সক্ষম। যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলার দুঃসাহস দেখায় তবে ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র বৃষ্টির মতো আশ্রে পড়বে শত্রুর ঘাঁটিতে। ইরান এখন আর কেবল একটি আঞ্চলিক শক্তি নয়, চীন ও রাশিয়ার প্রযুক্তিগত সহায়তায় তেহরান হয়ে উঠেছে অপরাজেয় শক্তি। মধ্যপ্রাচ্যের মানচিত্রে যে পরিবর্তন শুরু হয়েছে তা বিশ্ব রাজনীতির মেরুকরণকেই বদলে দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জৌলস কমছে আর তেহরান, বেইজিং, মস্কো জোটের শক্তি বাড়ছে। ভবিষ্যতে এই অঞ্চলে শান্তির চাবিকাঠি কার হাতে থাকবে, ওয়াশিংটন নাকি তেহরান, মস্কো, বেইজিংয়ের জোটের কাছে? সেটাই এখন দেখার বিষয়।